প্রণাম বিব্যক্তিত্ব থেকে। আজকে স্বামীজির আদর ও ভালোবাসা নিয়ে খানিকটা কথা পড়ে শোনাচ্ছি। বেলুড় মঠে স্বামীজির নির্দেশে রাত 4টের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে জাগিয়ে দেওয়া হতো। সাধু ব্রহ্মচারীরা সবাই ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে এসে ঠাকুর ঘরে ধ্যান জপ করতেন। স্বামীজির প্রখর শাসনে এই নিয়মের কোনো নড়চড় হওয়ার উপায় ছিল না। স্বামীজি কঠোর নিয়ম করেছিলেন যে সাধু বা ব্রহ্মচারী নির্দিষ্ট সময়ে ঠাকুর ঘরে আসতে পারবেন না, তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করে এনে খেতে হবে। মঠে সে সেদিন খেতে পারবে না। একদিন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ কোনো কারণে নির্দিষ্ট সময় ঠাকুর ঘরে আসতে পারলেন না। স্বামীজি তার কাছে গিয়ে বললেন, তারকদা, স্বামী শিবানন্দের পূর্বাশ্রমের নাম ছিল তারক। তারকদা, আমরা একটি নিয়ম করেছি যে নির্দিষ্ট সময় ঠাকুর ঘরে এসে সাধন ভোজন না করতে পারলে তাকে সেদিন বাইরে থেকে ভিক্ষা করতে হবে। শিবানন্দজি ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন। স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন। তারপর খাওয়ার সময় দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি। অনেক সাধ্য সাধনা করেও তাকে খাওয়ানো গেল না। সারাদিন তিনি অভুক্তই রইলেন। দিনের শেষে ভিক্ষা করে ফিরে এলেন স্বামী শিবানন্দজি। স্বামীজি ছুটে এসে তাকে ধরলেন। সাগ্রহে বললেন, দেখি তারকদা, ভিক্ষা করে কি কি এনেছেন? আসুন আমরা দুই ভাই একসাথে এই ভিক্ষান্ন খাই। কতদিন মাধুকরীর অন্ন যে খাইনি। আলোচনায় এভাবে স্বামী শিবানন্দ ও স্বামী বিবেকানন্দ একসাথে সেদিন ভিক্ষান্ন গ্রহণ করলেন। আরেকদিন স্বামীজি নতুন সন্ন্যাসী ব্রহ্মচারীদের নিয়ে বেদান্ত পাঠ ও ব্যাখ্যা করছেন। বেদান্তের আলোচনায় স্বামীজি মগ্ন হয়ে গেছেন। এর মধ্যে স্বামী প্রেমানন্দ হৈ হৈ করে এসে, সবাই চলো ঠাকুরের আরতি করতে হবে, ঠাকুরের আরতি করতে হবে বলতে লাগলেন। বেদান্তের আলোচনায় এভাবে ব্যাঘাত ঘটায় স্বামীজি বিশাল নয়ন প্রান্তে যেন অগ্নিকুল সফুলিঙ্গ জ্বলে উঠল। তিনি তীব্রভাবে স্বামী প্রেমানন্দজিকে বললেন, তুই কি ভেবেছিস একটি ছবির সামনে সলতে পোড়া নাড়লেই তার পুজো হয়? আর এখানে যেটা হচ্ছে সেটা কি তার পুজো নয়? স্বামীজি এরপর আরও কঠোর ভাষায় প্রেমানন্দজিকে তিরস্কার করতে লাগলেন। অবশেষে সান্ধ্য পূজার পর প্রেমানন্দজিকে কোথাও দেখা গেল না। যে স্বামীজি এতক্ষণ প্রেমানন্দজিকে তীব্র ভাষায় তিরস্কার করেছিলেন, তিনি শিশুর মতো ব্যাকুল হয়ে প্রেমানন্দজিকে দেখার জন্য ছোটাছুটি করতে লাগলেন। ব্যাকুল হয়ে অবুঝের মতো বিলাপ করতে শুরু করলেন। ওরে বাবুরাম! স্বামী প্রেমানন্দজির পূর্বশ্রমের নাম ছিল বাবুরাম। ওরে বাবুরাম কোথায় গেল? সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করলো? এদিকে বাবুরাম মহারাজকে পাওয়া যাচ্ছে না। তার উপর স্বামীজি তাকে দেখার জন্য এতটাই ছটফট করছেন, মঠের সাধু ব্রহ্মচারীরা দিশেহারা অবস্থা। অবশেষে একজন দেখেন বাবুরাম মহারাজ ছাদের ওপরে অন্ধকারের মধ্যে একা একা বসে আছেন। তাকে ধরে আনা হলো স্বামীজির কাছে। স্বামীজি বাবুরাম মহারাজকে দেখতে পেয়েই ব্যাকুল হয়ে তাকে জড়িয়ে ধরলেন। বাবুরাম মহারাজ এভাবে স্বামীজির আলিঙ্গনবদ্ধ হয়ে কেঁদে ফেললেন। স্বামীজিরও চোখে জল। দুই গুরু ভাই পরস্পরকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। একদিন লাটু মহারাজ, পরে ওনার নাম হয় স্বামী অদ্ভুতানন্দজি, স্বামীজিকে বললেন, তুমি এখন বিলেত থেকে এসেছো, মঠে কত রকম নতুন নিয়ম করছো, ওসব কিন্তু আমি মানতে পারবো না। ওই লাটু মহারাজ ছিলেন একজন বিহারি। আমার মন এখনো ওরকম ঘড়ি ধরা হয়নি যে তুমি ঘন্টা বাজালেই আমি ধ্যানে বসে পড়বো, সুতরাং আমি এখানে আর থাকবো না, আমি চললুম। স্বামীজি তখন তাকে চলে যাওয়ার ব্যাপারে সম্মতি জানালেন, তাকে সম্মতি দিলেন। কিন্তু লাটু মহারাজ সত্যি সত্যি চলে যাচ্ছেন দেখে স্বামীজি ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। দেখ লাটু, কত নতুন ছেলেরা মঠে যোগ দিচ্ছে, একটা নিয়মের মধ্যে না রাখলে এরা সব তো বিগড়ে যাবে। আরে এসব নিয়ম তোর জন্য নয়। লাটু মহারাজ নিশ্চিন্ত হয়ে মঠে থেকে গেলেন। অসাধারণ স্বামীজি। এটা নিয়েছি তথ্যসূত্র স্বামীজির গল্প, স্বামী মেধসানন্দ। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।